তো আল্লাহর এখন বলা এসবগুলোকে ডাকার কোনো দরকার? এক আল্লাহকে ডাকো, সব সময় হেফাজত করে দিবেন কে? দশম যেহেতু তাফসীর 10 নম্বর সূরা থেকে আজকে আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। 10 নম্বর সূরাটি হলো একজন নবীর নামে, তার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। একজন মহিলার নামে সূরা আছে, কি নাম? ওনার স্বামী থাকলে ওনার নামেও সূরা হতো না, ঠিক না বা ঠিক? কারণ স্বামীর দাম স্ত্রীর চেয়ে অনেক, কিন্তু স্ত্রীর হক বেশি। স্ত্রীর হক 3 গুণ। কয় গুণ? খেদমত করবা কার? তোমার মায়ের। খেদমত করবা কার? তোমার মায়ের। খেদমত করবা কার? তোমার। কয়বার? 3 বার, বুখারীর হাদিস। তারপরে চতুর্থ নাম্বার কে? বাবা। প্রথম পুরস্কার মা, দ্বিতীয় পুরস্কার মা, তৃতীয় পুরস্কারও বাপ। হলো সান্ত্বনা পুরস্কার। কারণ কি? কারণ বলছেন সূরা লোকমানের ভিতরে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। তবে মায়ের দুঃখটা কখনো তোমরা ভুলে যেও। কে বলছেন? আল্লাহ আগে মায়ের দিকটা নিলেন। হামালাতুহু উম্মুহু, তোমাকে পেটে ধারণ করেছেন কে? ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? অতএব আমার কৃতজ্ঞ হও, আমি পিতামাতা দান করেছি। আর কৃতজ্ঞ হও পিতামাতার, কারণ আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জান্নাত কোথায়? কেন মাদেরকে জান্নাতে বানানো হয়েছে? মায়ের সৃষ্টি জান্নাতে, আদমের সৃষ্টি তায়েফ আর মক্কার মধ্যখানে। মারা ইনফিনিটি, মারা কখনো সন্তুষ্ট হয় না, সবকিছুতে একটু চাই চাই, ঠিক না বেটি? আপনি 5.5টা দিবেন, যদি জিজ্ঞেস করেন লাগবে, দিলে ভালোই তো, কোনো সময় বলবে না বাস। কারণ হলো জান্নাত হলো অফুরন্ত নেয়ামতের জায়গা, ঠিক না বেটি? আবার মেয়েদেরকে দেখতে অসুন্দর না সুন্দর? কারণ কি? জান্নাতটা সুন্দর। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য এদেরকে ঢেকে রাখতে হবে, এদেরকে পর্দায় রাখতে হবে। নিজের স্ত্রীকে যে পর্দায় রাখে না, ওর নাম দায়ুস। ও জান্নাতের ঘ্রাণ ওনাকে পাবে না। নিজের যুবতী মেয়েকে রাস্তায় ছেড়ে দেয়। 5 পরে 3 পরে বাচ্চারা বালেগা হয়ে যায়। 9 বছর বয়সে বাচ্চারা বালেগা হয়। কয় বছর? 9 বছর মেয়েদের বালেগা। আমেরিকা বুঝে, বাংলাদেশের এগুলো উল্লুকগুলো বুঝে না। আমেরিকার টেক্সাসে নিয়ম আছে, if girl is 9 years old, she could choose any boy for herself. যদি 9 বছরের একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে হয়ে যায়। টেক্সাস এক এক স্টেটে তারা এক এক নিয়ম করেছে। আর আমাদের বাংলাদেশে বাল্য বিবাহ কি? কথা কন না কেন? কিন্তু বাল্য আকাম কুকাম ঠিক। হ্যাঁ, এগুলো পাইছত কোথায় মূর্খরা? বাচ্চাকে হেফাজত কর। ওই যে এক শিক্ষক ঢাকা ভার্সিটি বলছে মেয়েরা ছেলেদের সাথে যাবে, তাতে অসুবিধা কি? ওই ক্লাসের এক ছেলে এসে ওই স্যাররে কয়, স্যার আপনার মেয়েটাকে একটু বাহিরে দেন, আমি এটা ওরলে আছে। কয়, এই ছেলে তুই আমার মেয়ের দিকে চোখ তুলছ? কতে আপনিই তো বলছেন এটা। আমি তো আমার জন্য বলিনি, অন্যদের জন্য বলছি। আমার রাসূল বলেছেন, তুমি নিজের জন্য যেটা ভালোবাসো, অন্যের জন্য সেটা ভালোবাসো, তাহলেই তুমি মুমিন, ঠিক না বেটি? আহাব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুমিনান। নিজের জন্য যেটা ভালোবাসো, অন্যের জন্য সেটা ভালোবাসো, তাহলে তোমাকে মুমিন বানিয়ে দিবেন কে? ঈমান আছে যেখানে শান্তি আছে, ঈমান নাই যেখানে শান্তি নাই। আমি 10টা মিনিট আপনাদের থেকে নেব। খুব গরিব নাকি এলাকাটা? কবরস্থানের উন্নয়ন কপে এরা কয় লাখ খরচ করেছে জানি? 5 লাখ খরচ করে ফেলেছে না? উঠছে কয় লাখ? কয়টা উঠছে? কয়টা? 50-60 উঠেছে। এখানে পয়সাওয়ালা কি আছে দেখে দাও, ঘাড়ে ধরে টাকা দিয়ে দাও। একজন পয়সাওয়ালা দেখো, পয়সাওয়ালা 1 লাখ টাকা দিতে পারে। আরে জি জি করে শুধু।
হ্যাঁ, কোন দিকে? এটা আপনি বললে পয়সা আলা কই? আচ্ছা, দিবে ইনশাআল্লাহ। আমি বেশি চাইবো না, 5 লাখ টাকা দরকার, তো 5 লাখ টাকা দিয়ে দেন। আমরা দিতে পারতাম যদি আমাদের মাথার উপর উল্লুকেরা না থাকতো। এই 5 লাখ 10 লাখ এই ছাই পাশ এমনি দেয়া হতো, কিন্তু এখন ইসলামের টাকাগুলো সব ডাকাতেরা খেয়ে ফেলছে। আমাদের মন খারাপ না, কারণ সব টাকা আমাদের হাতেই আসবে খুব তাড়াতাড়ি। আমরা এই পৃথিবীকে নেতৃত্ব দেব, আমরা আগেও দিচ্ছি, পরেও দেব, ঠিক কিনা? বান্দরদের কোন জায়গা পৃথিবীতে থাকবে? তো কত নিতাম এখান থেকে বলেন তো? 5 মিনিট, বেশি সময় নেব না আমি। আমাকে ইমাম সাহেব দেখেন না কিরকম দাঁড়ায় রয়েছে বেচারা, নাহলে ইমাম সাহেবের চাকরি লইয়া টানটা নিব। এত বড় হুজুর আনসার টেকা কুল। সাইফুল, সাইফুল, সাইফুল আসো। কাকে ধরবো বলো? তুমি একজনের নাম বলো, বলো ওনার থেকে 1 লাখ টাকা নিয়ে নেন। হ্যাঁ, মহসিন কই? মহসিন ভাই, মহসিন ভাই, আমার প্রিয় মহসিন ভাই কোথায়? মহসিন ভাই, হ্যাঁ, মিলিটারি? তো মিলিটারি এত পয়সা পাইছে কই? তুমি ওই বাড়ে হেসে বন্দুক লিয়া তোমারে দৌড়াইবে। দিবেন ইনশাআল্লাহ। আপনাদের কবরস্থান আপনারা সাজাবেন, এটা কবরস্থানকে রক্ষা করার জন্য এটা করা যায়, কিন্তু চুনকাম করা, বিল্ডিং করা, অমুক কবর, হেমুক কবর, চেরাগালি কুতকুতালির মাজার, এগুলো হারাম। এগুলো কি হারাম? সব মাজারগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবেন। কোনো উঁচু কবর থাকবে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল যখন মদিনায় প্রথম গেলেন, আলীকে ডেকে আনলেন, আলী শোনো, যত কবর উঁচু দেখবা, বিল্ডিং দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কিন্তু কবরস্থান একটা রিমার্ক, অর্থাৎ এখানে যেন কুত্তা বিলাই এগুলো ঢুকতে না পারে, এই জন্য এটাকে হেফাজত করা দরকার। আপনাদের এখানে এই থানাতে এটা বেশি, নাটোর, তারপরে সিরাজগঞ্জ, অন্য কোথাও কবরস্থানের উন্নতি কল্পে এরকম মাহফিল হয় না। এটা আপনাদেরই একটা ঐতিহ্য। একজনের নাম বলো, আমি সামনের দিকে অগ্রসর হই। 1000 2000 আমি তালাশ করি না এভাবে, এগুলো আমার ডিকশনারিতেই নেই। 1000 2000 তো এই যে প্যাকেটের ভিতরে দিয়ে দিবে। হ্যাঁ, দিবেন না আপনারা? 1000 2000 এমনি তো দিবেন ইনশাআল্লাহ। এটার জন্য তো ঘোষণার দরকার নেই। একটু বড় আকারে 2-1 দেন, 50,000 না বেশি হয়ে যায় আপনাদের জন্য? বেশি হয়ে যায় স্যার। বেশি তো 10,000 10,000 আচ্ছা 10,000 দেন। 10,000-এর দেখি 10 জন লোক উঠে যান, তাহলে আর তালাশ করব না, তাহলে এমনি গণহারে প্যাকেট পাঠিয়ে দেব। উঠেন। কসুয়া সালমা, সালমা আপা 1000, আপনি সাথে আরো 9,000 যোগ করেন। সালমা আপা আরো 9,000 বাকি করে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। 500 টাকা, হ্যাঁ, এগুলো এই খুচরা খুচরি পরে আনো। সালমা আপা, আপনারা হলেন ইসলামের প্রথম দাতা। মা খাদিজার দান না হলে রাসূল ইসলাম প্রচার করতে পারতেন না। আপনাদের কানের ফুল, নাকের দুল, হাতের বালা, গলার মালা, এগুলো দিয়ে দিবেন আপনারা। এগুলো যাকাত আদায় করেন না, এই জন্য চোর ডাকাত পড়ে বাড়িতে, ঠিক কিনা? যাকাত নাই যেখানে, চোর ডাকাত সেখানে। আমাদের দেশের সম্পদ নষ্ট হয় কেন? দেশ যাকাত দেয় না। গ্যাসের যাকাত যদি দিত, এই সমস্ত কবরস্থানের কোনো এক্সট্রা কালেকশন লাগতো না, ঠিক না? ঠিক। কবরস্থান এমনি স্বাবলম্বী হয়ে যেত। আল্লাহ বলছেন প্রতিটি গ্যাস কূপের 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। কাকে? গরিবকে। এই যে আমাদের দেশে এত গ্যাস উঠায় বেচে, কোনো দেয় গরিবকে? দেয় না, শুধু নিজেরা খায়, শুধু দেশের জন্য লাগে, এই জন্য গজব ছাড়ে না দেশে, ঠিক না? ঠিক। যাকাত নাই যেখানে, নিরাপত্তা নাই সেখানে। আছে কেউ? একজনও নাই। এটা কোন ফকিরের এলাকায় নিয়ে আসলাম আর? হ্যাঁ, এত ফকিরের এলাকায় তো আমি যাই না, যাওয়া হয় না। আপনারা 10,000 টাকাও দিতে পারবেন না। কে?
আমার ফরহাদ ভাই আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ফরহাদ ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করুক। আমিন। ফরহাদ ভাইকে আল্লাহ 10 কোটি টাকার মালিক করে দিক। আমিন। এবার ওয়ালাইকুম আমার অনেক দিনের স্বপ্ন ছিল আপনাকে স্পর্শ করা। আহারে আল্লাহ তোমাকে কবুল করুক ফরহাদ। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমার দাদা দাদি মারা আহারে দাদা দাদিকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুক। আপনার মৃত্যুর সময় একটা আফসোস করবেন। কয়টা? একটা আফসোস। কি করবেন জানেন? সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আল্লাহ একটু সময় দাও, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। সদকা নাই ভালো মানুষ হতে পারবেন না। এই সদকার যে কত বিশাল গুণ। প্রত্যেক দিন কিছু না কিছু সদকা দিবেন, প্রত্যেক দিন আপনার রুটিনে রাখবেন। এখন আর কয়েকজন উঠেন, একজন পেলাম ফরহাদ, আর কয়েকজন এত বড় জনসমষ্টিতে নেই। কে? আব্দুল আজিজ 5,000। কোথায় আব্দুল আজিজ? আব্দুল আজিজ ভাই 10,000 দিয়ে দেন। হ্যাঁ না, আচ্ছা 5,000 আল্লাহ কবুল করুক। ক্যাশিয়ার যদি খুশি থাকে অসুবিধা, এত ক্যাশ ডিল করে, এর চিপা পয়সা নিয়ে নেই। হ্যাঁ, আর আরেকজন, আরো কয়েকজন উঠেন আর ব্যাগ দিয়ে ভিতরে পাঠিয়ে দেন, যারা ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা দিবেন। আপনাদের দানে বরকত বেশি। আপনারা 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 100 টাকা করে দেন, দেখবেন যে 5 লাখ টাকা হয়ে গেছে। ঠিক কিনা? মায়েরা দিবে। আবার তো এই মাহফিলে ওই যে নাটোরে, নাটোর তো না, ওই দিনাজপুরে 20 লক্ষ টাকা উঠছে এক মাহফিলে। 20 লাখ স্টেজ থেকে উঠেছে 10 লাখ, আর এই মাঠ থেকে উঠেছে 10 লাখ। প্যান্ডেল অবশ্য বড় ছিল, 1.5 লাখ লোকের ওরা মাহফিলের প্যান্ডেল করেছে, পুরুষের 1.5 লাখ, মহিলাদের সব ভরে গেছে। এটা ইসলামের জোয়ার, কোরআনের জোয়ার। ঠিকটা বা ঠিক? এই জন্য এরা কোরআনকে দেখে হিংসা করে। হিংসা করো না, কোরআন বাড়বে তোমরা যতই হিংসা করো। ঠিকটা বা ঠিক? হিংসা আছে যেখানে, বরকত নাই সেখানে। এটা কার কথা? ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই ঘৃণা করুক, আল্লাহ এটা বাড়াতেই থাকবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্দুল আজিজ, মাশাআল্লাহ। আমাদের আব্দুল আজিজ ভাই, এই যে আমাদের ক্যাশিয়ার, উনি 5,000 টাকা দিয়েছেন। বাকি সাইফুল ভাই 5,000। ও তুমি তো নিজেই খাও না, কেমনি দিবা? খুব ভালো ছেলে। ওর আম্মা মারা গেছে না কয়েকদিন আগে? আব্বা ওই যে স্লিপ দিল সাইফুলের, ও আরেকজনের। আল্লাহ ওকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ওর গুনাহগুলো মাফ করে দিক। যান ছেলেরা, ছেলেদেরকে কাছে যান। আমাদের এখানে হাফেজ মুজাম্মেল, বাবা মারা গেছে, মা হজে যাবে, এসে এই হাই স্কুলের একজন অফিস সহকারী, 1 মাসের বেতন। আহারে কি কোরবানি! দেখেন, এই স্কুলের অফিস সহকারী আমাদের প্রিয় মুজাম্মেল ভাই, হাফেজ মুজাম্মেল, মৃত বাবা আর মা হাজেরা, মা হজে যাবে, দোয়া চাচ্ছে আপনাদের কাছে। আল্লাহ তার হজকে কবুল করুন, আল্লাহ তার আব্বাকে মাফ করে দিন। আরো জোরে বলেন না আমিন। অনেকগুলো আছে, আপনারা দিতে থাকেন ইনশাআল্লাহ। আর ছেলেরা যাও, ভিতরে ঢুকে পড়ো, আবার সময় শেষ। আমি আমার বিষয়ে ঢুকে যাচ্ছি। সূরা ইউনূস। সূরা অর্থ কি বলেন তো? সূরা অর্থ কি? সূরা অর্থ কি? হায় হায়, সূরা যাবে তো বললাম, ঢুকো। হ্যাঁ ছেলেরা ঢুকে পড়ো তোমরা। আপনার কানটা আমাকে দেন আর পকেটটা পোলাপানে দিয়ে দিয়ে। সূরা অর্থ কি? সূরা অর্থ ওয়াল, দেয়াল। সূরা অর্থ কি? এই যে আমাদের এখানে পিছনে টিনের দেয়াল আছে না, এই দেয়ালকে বলা হয় সূর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম আকানা লিন-নাসি আজাবা আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনজিরিন নাসা ওয়া বাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম وقال الكافرون إن هذا لساحر مبين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। তো ছেলেটা কই? ও আচ্ছা, ঢুকেছে, আলহামদুলিল্লাহ। ছেলেরা পরিচিত তো না, আবার অনেকখানে কালেকশন করে বাড়ির দিকে নিয়ে চলে যায়। কালেকশন যখন করলাম, ভালো মাছ টাছ খামু কিনে, তোর পেটে আগুন ঢুকবে, খবরদার। এই কবরস্থানের পয়সা খাবি না।
বাংলাদেশে অবশ্য করোনার পয়সায় খায় ফেলে, আর কবরস্থান কি? তো যেগুলো করোনার পয়সা খায় করোনাতেই মারা যায়, এগুলো করোনা কর, তুই আমারে খাইছো তো আমি তোরে খাইছি। চোরদের তো লাজ লজ্জা নাই, এদের চোরদের কোনো ধর্ম নাই, ঠিক না ঠিক? চোরের কারণেই দেশটার অবস্থা খারাপ। কত চোর আমার দেশে, অথচ এই চুরির মালগুলো ঘাড়ে করে উঠায় দিবেন কে? ইহমিলিনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন চুরির যত মাল সব কোথায় থাকবে? ঘাড়ের উপরে থাকবে। আমরা সেই আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানে ভরা কিতাবের আয়াত এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে বলেন? একটা মাছি পানিতে ডুবিয়ে দাও, ওই পানি খাও, পানিতে কোনো রোগ থাকবে না। তিনি কোনো স্কুলে পড়েন নাই, কোনো বিজ্ঞানাগারে যান নাই, তিনি কোত্থেকে জানেন? মাছের এক ডানাতে হলো রোগ, আরেক ডানাতে ওই রোগের ঔষধ। জ্বলছে দুধে, চাতে, পানিতে যদি মাছি পড়ে ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছি যখন কোনো পানিতে ঝাঁপ দেয় বাম ডানা ডুবিয়ে দেয়। কোন ডানা? ওটার ডান ডানাতেই থাকে ওই রোগের ঔষধ। যদি ডুবিয়ে দেন ওই জিনিসটা রোগ মুক্ত হয়ে যায়। 1400 বছর আগে এটা জানলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জানালেন কে? তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটা রাসূলের কথা নয়, এটা কোরআনের কিতাব। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিজ্ঞান বলে দুনিয়া ঘুরে, আবার বলে মানুষ ঘুরে। দুনিয়া ঘুরে আকাশ স্থির, আকাশ ঘুরে দুনিয়া স্থির, এইভাবে বলতো বিজ্ঞান। কিন্তু রাসূল বলে গেলেন 1400 বছর আগে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যা কিছু দেখছো আকাশ জমিন সব তার কক্ষপথে ঘুরছে। আমরা বললাম দুনিয়া কত জোরে ঘুরে। আজকের বিজ্ঞান বলছে 42,200 মাইল বেগে প্রতি ঘন্টায় দুনিয়া ঘুরছে। কয় হাজার? 42,200 মাইল বেগে প্রতিদিন প্রতি ঘন্টায় দুনিয়া ঘুরছে, এত বিশাল গতিতে। আমরা ভিতরে বসে আছি আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে ছোট যেটা গ্যালাক্সি, সবচেয়ে ছোট গ্রহের নাম হলো দুনিয়া। সবচেয়ে ছোট গ্রহের নাম কি? দুনিয়া। এই দুনিয়া নিয়ে আমাদের কত বাহাদুরি। দুনিয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন বিজ্ঞানে ভরা কিতাব, কিতাবের জন্ম হয়েছে এই কোরআন থেকে। রাসূল বলছেন ডান হাতে পানি খাও। কোন হাতে? ডান হাতে। আজকের বিজ্ঞান বলছে ডান হাতে যারা খায় তাদের শরীরটা ভালো থাকে, কারণ খাওয়ার নলগুলো সব ডান দিকে। যখন কেউ ডান হাতে খায় নলগুলো ক্লিয়ার থাকে, আর যখন বাম হাতে খায় ডান হাত চাপা থাকে, খাওয়াটা বুকে পড়ে মানুষটা মারা যেতে পারে, পানি আটকে পড়ে মানুষ মারা যেতে। 1400 বছর আগে বললেন লা তানফুখ ফিল মা, পানিতে ফু দিও না। এই যে গরম পানি আমরা কিভাবে খাই? বাতাস করুন না মাওলানা, শুকরিয়া। এই যে মাওলানা বাতাস করছে, এটা সুন্নাহর খেলাফ। খেদমত নিবেন না, খেদমত করবেন। খেদমত নেয় আমাদের হুজুররা, আছে না? কথা কন না কেন? খেদমত না করলে পোলাপান্ডে পিডায় ইচ্ছা মতো। কয় আমিও পিডা খাইছি, তোরাও পিডাবো। তুই পিডা খাইছ তো মূর্খদের হাতে, তুই পিটাস কেন? আমাদের ছেলেগুলো তো এমনি ব্রেনই, এদেরকে পিটানোর কোনো দরকার নাই। স্কুলে পিডাপিডি, মাদ্রাসায় পিডাপিডি, পোলাপান যাবে কোথায়? যে সমস্ত মূর্খ টিচাররা বাচ্চা পিটায় এদেরকে জেলখানায় ঢুকিয়ে দিবেন। এদের হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও এদেরকে। কোরআন পিটাপিটির জিনিস না, কোরআন আদরের জিনিস। রাসূল জিহ্বা নেড়ে কোরআন পড়েছেন, সেটাও আল্লাহ বরদাস্ত করেন নেই। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার দরকার নাই, তুমি শুধু শুনে থাকো, আমি আল্লাহ তোমার মধ্যে কোরআন জমা করে দেব। হাফেজরা কি নিজের কৃতিত্বে হাফেজ হয় নাকি? কথা বলেন না কেন? কার রহমত? আল্লাহর রহমত। এটা আল্লাহর রহমত ছাড়া হতে পারে না। একটু চেষ্টা করে হাফেজরা, আপনি যত আদর করবেন তত রত্ন বের হবে, ঠিক না বেঠিক? যত্নে কি মিলে? রত্ন মিলে। এই যে কয়েকদিন আগে পোলা একটা পুরস্কার আনলো, ওর সাক্ষাৎকার নিয়েছে।
কয় আমি একটু বেকুব টাইপের ছিলাম, আমার একজন ওস্তাদ আমাকে দেখলেন, আমার ব্রেন আছে, আমাকে আস্তে আস্তে করে মাখরাজ তারতিলগুলো তারপরে তালাফুজগুলো শিখিয়ে শিখিয়ে এত সুন্দর করে দিলেন, আমি সারা দুনিয়া থেকে পুরস্কার নিয়ে আসলাম। আমার পুত্রা হয় আপনাদের এই ওয়ার্ল্ড কাপে যে প্রথম কেরাত আনে, প্রথম পুরস্কার আনে, ফজলে রব্বি আদেল, এটা আমার পুত্রা। আদেল বলেছে যে ওস্তাদের আদরের কারণে আমি ওয়ার্ল্ডের 42টা দেশকে হারায়া কোরআনের হেফজতে আমি ফার্স্ট হয়ে গেছি। আমাদের দেশে এরকম জ্ঞানী বাচ্চা আছে না নাই? অথচ আমাদের হেফজখানাগুলোর অবস্থা সবচেয়ে খারাপ, ঠিক না ঠিক? 3 বেলা ঠিক মতো খেতেও এরা পায় না, আর সরকারেরও এদিকে কোনো খেয়াল নাই। খেয়াল হলো মোমিনদের, আলহামদুলিল্লাহ বলি। তারপরেও বাংলাদেশে এতিমখানার হেফজখানার কোনো অভাব। কত হেফজখানা আছে জানেন আপনারা? মাত্র 45,000। আলহামদুলিল্লাহ বলেন। 45,000 হেফজখানা নুরানি মাদ্রাসা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বাড়ায়া দেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পানিতে ফু দিও না নবী, আপনি বলেন, কারণ নবীর কথা নবীর নয়, নবীর কথা কার? কেউ কেউ ভুল করেন, তিনি বলেন হাদিস মানেন না, তাহলেই তুই কোরআনও মানুষ না। কোরআন আর হাদিস এক জায়গায় থেকে এসেছে, ঠিক না ঠিক? রাসূল নিজের মন থেকে কখনো কোনো কথা বলেন নাই। এই কথা বলো না, চুপ। সুরুজ মিয়া, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। নিজের মন থেকে রাসূল কখনো কথা বলতেন না, কথা বলতেন কার হুকুমে? যখনই কেউ রাসূলকে পাগল বলেছে, রাসূল নিজে জবাব দেন নাই, জবাব দিয়েছেন কে? ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী কখনো পাগল হতে পারে? আবার আপনারা চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইউ আস্কড হিম অ্যাবাউট ফুল মুন, পূর্ণ চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, হিয়া মাওয়াকিতুল লিন্নাস, চাঁদ হলো একটা ঝুলন্ত ক্যালেন্ডার। সবগুলো জবাব দিচ্ছেন কে? ইহুদিরা গিয়ে বলল, মুহাম্মদ, ইফ ইউ আর দ্য ট্রু প্রফেট, তুমি যদি সত্য নবী হও, বলো তো রূহ কি? রূহ কাকে বলে বলো। রাসূল চুপ থাকলেন, জবাব দিলেন কে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনাকে জিজ্ঞেস করা হয় রূহ সম্পর্কে, আপনি বলেন রূহ কার আদেশ? আল্লাহর আদেশ। এটা দেখার ক্ষমতা আমাদের কারো? যেমন করোনা দেখার ক্ষমতা আমাদের কারো? করোনা কার আদেশ? বাপ মা দুইজনই ভালো, সন্তান পেটে, সেই সন্তানের করোনা হয়েছে, এরকম রেকর্ড আছে না নাই? ওই পেটের ভিতরে করোনা পৌঁছালেন কে? আল্লাহ যাকে নির্দেশ দিয়েছেন তার করোনা হয়েছে, ঠিক না ঠিক? দুটি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, একটা আমর আর একটা খালক। সৃষ্টি অর্থাৎ অবয়ব, খালক হলো আপনার শরীর, আপনার এই যে হাঁটা চলা করছেন, এগুলো খালক, এগুলো আপনি দেখেন, আপনি এগুলোর খাওয়াও দেখেন। যেগুলো আমর, এগুলো আমরা দেখি না, এগুলোর খাওয়াও। রুটা কোথা থেকে আসে, কেমনে যায় আমরা জানি না, জানেন কে? এটার খাওয়াও কি সেটা জানেন কে? রুহের খাওয়ার হলো এই কোরআন। এটা এসছে উপর থেকে, খাওয়া এসেছে উপর থেকে। রুহের খাওয়া হলো ভালো ব্যবহার, রুহের খাবার হলো কোরআনের দল করা, রুহের খাবার হলো নামাজ কায়েমের চেষ্টা করা, ঠিক না ঠিক? রুহের খাবার হলো কোরআন কায়েমের জন্য জীবন দিয়ে দেয়া, কোরআনের জন্য রক্ত দেয়া হলো রুহের খাবার। আর নফসের খাবার হলো বাউল গান। কি গান? বাউল গান। শোনার সময় এমনি এমনি করে, যাওয়ার সময় মনে হয় চুরি করছে সব। কারণ ওর হাত ওকে লানত দেয়, ওর কান ওকে লানত দেয়, ওর শরীর ওকে লানত দেয়। ইন্নান নাফসাল আম্মারাতা বিসু, তিনটা নফস মানুষকে কন্ট্রোল করে। কয়টা? তিনটা। একটা হলো নফসে মুতমাইন্না, একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে আম্মারা। যারা শুধু খারাপ কাজ করে, ইন্নান নাফসাল আম্মারাতা বিসু, নফসে আম্মারা সব সময় মানুষকে খারাপের দিকে টানে, বাজে আড্ডা, ঠিক না ঠিক? এই সব নফসে আম্মারার কাজ। আর নফসে লাওয়ামা ভালো কাজ করে, খারাপ কাজও করে। খারাপ কাজের পরে তার নফস তাকে বলে, এটা করলি কেন, এটা করলি কেন।
মুরব্বীকে গালি দিলি কেন, মুরব্বীকে উঠিয়ে দিলি কেন, এটা ঠিক হয়নি। এটার নাম হলো নফসে লাওয়ামাহ। আর নফসে মুতমাইন্না হলো নবীদের নফস, শুধু ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে, নামাজে যায়, রোজায় যায়, পিতামাতার সাথে ভালো সম্পর্ক, এতিমকে খাওয়ায়, ছেলে মেয়েদেরকে কোরআনের দাওয়াত দেয়, আছে না নাই? নবীদের কি কোন রূপ, কোন নফস ছিল? কোন নফস? তিনটা নফস আমরা দেখি না। এই তিনটা নফস মানুষের সাথে থাকে। আর একটা রূপ, মানুষ হলো চারটার বিনিময় মানুষ। কয়টা? আর মানুষের শরীরে চারটা উপাদান থাকে: আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, কয়টা হলো? চারটা। আবার আল্লাহর সিফত কয়টা? কয়টা? আল্লাহ হতে হলে কয়টা গুণ লাগবে? চারটা। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, কয়টা হলো? আবার আসমানি কিতাব কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার এসেছে? মুহাম্মদ। কয়বার? 4 বার এসেছে মুহাম্মদ। কি সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, আকারা লিন্নাসি আজাবা, মানুষ অবাক হয়, আমি আমার নবীকে ওহী করেছি। আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, তাদের মধ্য থেকে একজন মানুষকে আমি নবী করেছি। এটা কাফেররা অবাক হয় যাতে রাসূলকে মানতে না হয়। ওরা বলে রাসূল নূরের তৈরি, ওরা বলে রাসূল নূরের তৈরি, ওকে মানার দরকার নাই, ওটা নূর, আমাদের কাছে আসতে পারবে না। যুগে যুগে সব কাফেরদের একই কথা ছিল। কথা বলেন না কেন? যদি নূরের তৈরি হয় তাহলে তো আমাদের মানতে হবে না, কারণ নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেয়ে ইনফিনিটি করেছেন, মানুষকে সম্মান করেছেন। নূরের তৈরি ফেরেশতাকে বলেছেন আদমকে সেজদা করো, কারণ মাটির ভিতরে 8টা গুণ আর নূরের ভিতরে 1টা গুণ। কয়টা? মাটিতে 8টা উপাদান থাকে, মাটিতে একটা ছোট্ট উপাদান থাকে নূর, আর নূর দেখা যায় না, কিন্তু মানুষকে সব সময় দেখা যায়। ঠিক তবে ঠিক। রাসূল কি 63 বছরের জীবনে কখনো গোপন হয়েছিলেন? কথা বলেন না কেন? এত কষ্ট করে হিজরতে তিনি মদিনায় গেলেন, তিনি তো পারতেন হঠাৎ করে গোপন হয়ে গিয়ে মদিনায় গিয়ে উঠতে পারতেন, কিন্তু সেটা করলেন না। কি করলেন? গারে সুরের ভিতরে 3 দিন পালিয়ে থাকলেন। ঠিক না বেটি? কথা বল না কেন? সাথে ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানেও গিয়েছে ইকরামার নেতৃত্বে একটা গ্রুপ, কারণ কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদকে জীবিত মৃত যে অবস্থায় ধরিয়ে আনো, 100 উট উপহার দেওয়া হবে। কয়শো উট? 100 উট। তারা প্রথমে রাসূলের ঘর ঘিরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন, এ নবী এখন হিজরত করো। নবী আল্লাহর হুকুম ছাড়া হিজরত করা জায়েজ? যেমন আল্লাহর হুকুম ছাড়া হিজরত করতে গিয়েছেন ইউনূস আলাইহিস সালাম। তিনার 1 লক্ষ থেকে কিছু বেশি তিনার ফলোয়ার ছিল, তিনাকে মানতো। এরা তিনার কথা শুনে না। তিনি চিন্তা করলেন নদী পাড়ি দিয়ে তিনি অন্য এলাকায় চলে যাবেন। যখনই নৌকায় উঠলেন, এলাকার লোকেরা যখন নবীকে দেখলো না, তারা আল্লাহর কাছে ফিরল। কার কাছে? তারা বলল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমরা মাপ চাই। কার কাছে? ফিরে আসবো কার কাছে? যখন উম্মত তওবা করে তখন নবীদের উপরে খবরদারি করেন কে? নৌকাটাকে ভারী বানায় দিলেন। যখনই নৌকা ঘাট থেকে ছাড়লো, নৌকা এখন চলছে না। নৌকার মাঝি বারবার টর্চ করছে। টর্চে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ উঠছে নৌকা। আসলে ভালো মানুষ, মনের ভিতরে সবসময় আল্লাহ জিকির তো ভালো। ভুলে যদি কিছু কন, আল্লাহ সেটা দেন না। আলহামদুলিল্লাহ বলেন। ওই মসজিদে, ইস্ট লন্ডন মসজিদে আমি তো ওখানে নামাজ পড়াতাম, তো হঠাৎ করে দেখি যে এক চাচা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি? আছে চাচা, হু হ্যাজ ডাইড? কে মারা গেছে? নো ওয়ান ডাইড, মাই সান গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ এক্সাম। কেউ মরণে, আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হচ্ছে। তো আপনি ইন্না লিল্লাহ পড়লেন যে? কয় পড়তাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্না লিল্লাহ হয়ে গেছে। নৌকায় উঠেছেন ইউনূস আলাইহিস। এলাকার নবীদেরকে সবাই চিনে। ঠিক তবে ঠিক। যারা দিনের দায়ী তাদেরকে সবাই। আমাদের হামজাকে আপনারা চিনেন কি চিনেন না? কথা বলেন না কেন? আমাদের আল্লামাকে আপনারা চিনেন কি চিনেন না? দিনের দায়ীদেরকে সবাই চিনে। যখনই তিনি নৌকায় উঠলেন, নৌকা ভারী, নৌকালা টস করছে, বারবার নবীর নাম। কিভাবে নবীকে বলবে নবী আপনি নেমে যান? ইসলামী লোকদের সম্মান সবখানে আছে না নাই? জেলখানায়ও তাদের সম্মান আছে না নাই?
ওই জেলখানায় চোর গুন্ডারা তার হাতে পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমি আমেরিকাতে ছিলাম 4 বছর। একদিন দেখি যে আমার জুমা মসজিদে কিছু মুরব্বী দোয়া করতেছেন, আল্লাহ বাংলাদেশের পরিস্থিতি এই অবস্থায় রাখো, জাস্ট কিপ বাংলাদেশ লাইক দিস। আমি শুনে ফেলছি দোয়া, আমি 2 বুড়ার কালার চেপা ধরলাম, এই মিয়া কি দোয়া করো? কই হুজুর দোয়া তো করি, বাংলাদেশের পরিস্থিতি এটা না হলে তো আপনারা আমেরিকায় পাইতাম না, এই জন্য দোয়া করি যাতে এটা আরো বেশি থাকে। দেখছেন অবস্থা? এখন জেলখানার কয়েদিরা দোয়া করে হামজা যেন ভিতরে থাকে, কারণ হামজার কারণে ওরা জুমা পড়তে পারতেছে, কোরআন শিখতে পারতেছে, কালেমা শিখতে পারতেছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যেমন সারা জেলখানাকে দাওয়াত দিয়ে ভরে ফেলেছেন, ঠিক না বাটি? এই জন্য আমাদের কোনো অসুবিধা নাই। মা ইয়াফআলু বিআদাইন জান্নাতি মা ইমাম তাইমিয়া বলতেন 8 বার তাকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছে। জেলখানায় তিনি মারা গিয়েছেন, মারা যাওয়ার আগে বলতেন মা ইয়াফআলু বিআদাই, আমার দুশমনেরা আমার কোন ঘোড়ার ডিম করবে, আমি যেখানেই যাই আমার জান্নাত আমার সাথেই থাকে। জান্নাত হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইউনূস আলাইহিস সালাম যখন 2 বার 3 বার নাম উঠলো, নিজেই লাফ দিলেন। কোথায়? কোথায়? নদীতে মাছ হাঁক করে আছে, লাফ দেওয়া বাকি, মাছের পেটে ঢুকতে বাকি। যখনই মাছ বন্ধ করে ফেলেছে মুখ, পেটের ভিতরে গরম বেশি না কম? বাহিরের চেয়ে 40 ডিগ্রি গরম পেটের ভিতরে বেশি। আপনি বাহিরে একটা লোহা খেয়ে কামড়াইতে পারবেন না, কিন্তু লোহা যদি পানির সাথে যায় হজম হয়ে যাবে। একটা কাঁটা আপনি যতবার সিদ্ধ করেন কাঁটা কিন্তু সিদ্ধ হয় না, ঠিক না বেটি? কিন্তু কাঁটা যখন গলায় লাগে আমরা কোথায় ঢুকাই? কোথায়? পেটে যখন ভাতের সাথে যায় কাঁটা কি হয়ে যায়? গলে যায়। যখনই মাছ মুখ বন্ধ করলো, সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের পিঠ পোড়া যাচ্ছে, গরম অনুভব করলেন, ভিতর থেকে মুখ খুলতে পারলেন না। তিনি পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিয়েছেন কে? দোয়াটা যদিও সূরা ইউনূসে দেন নেই, দোয়াতে দিয়েছেন সূরা আম্বিয়াতে। নবীদের অধিকাংশ দোয়া হলো সূরা, কোন সূরা? সূরা আম্বিয়া। নবীদের সূরা কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এটাও কোন সূরাতে? সূরা আম্বিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইউনূস, শুধু তোমার ডাকই শুনবো না, এইভাবে যত মুমিন বিপদে পড়ে আমাকে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গভীর রজনীতেও তৈরি থাকি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখনই তিনি ডাক দিলেন, ডাকে সাড়া দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চেয়ে দ্রুত কোনো দোয়ার ডাক আল্লাহ শুনেন না। এটা যতই পড়বেন তত বেশি সাড়া দিবেন কে? মৃত্যু মুখের রোগী যখনই এটা পড়বেন তাকে জীবিত করে দিবেন কে? ইউনূস আলাইহিস সালাম মারা যাওয়ার উপক্রম, যখনই এই দোয়া পড়লেন মাছের পেটকে বাগান বানিয়ে দিলেন কে? মাছ এখন দৌড়াদৌড়ি শুরু করলো, ঢুকালাম কাকে? হজম হয় না, বেরো হয় না। 1.5 দিন 2 দিন পরে মাছ বমি করে কিনারে ফেলে দিল। শাজারাতুম মিন ইয়াকতিন, আল্লাহ তার গায়ের উপরে লতা বিশিষ্ট গাছ, কুমড়া গাছ, লাউ গাছ লাগিয়ে দিলেন। কে লাগিয়ে দিলেন? আল্লাহ লাগিয়ে দিলেন। কচি লাউ তিনি খাওয়া শুরু করলেন, তার শরীরের ব্যথাগুলো দূর করে দিলেন কে? আবার তিনি তার এলাকার লোকদের কাছে গেলেন, গিয়ে দাওয়াত পৌঁছালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আমাদের কালেমা ইউনূস নবিউল্লাহ, ইউনূস ছিলেন আল্লাহর নবী। সব নবীদের কালেমা একটাই। কয়টা কালেমা? একটা কালেমা। এখন ঈমান আনতে হবে। ঈমান আছে যেখানে সমস্যা নাই, ঈমান আছে যেখানে বরকত আছে। সূরা আরাফে আল্লাহ বলছেন, ঈমানের সাথে একটা জিনিস তোমরা লাগাবে না।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের পোশাকের উপর কোনো জুলুম মাখায় নাই, আমি আল্লাহ নিজে তাদেরকে নিরাপত্তা দান করে দেব, আর আমি নিজে তাদেরকে হেদায়েত দান করব। এখন জুলুম আমাদের এলাকায় আছে না নাই? সবচেয়ে বড় জুলুম কি আপনারা জানেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আবার রাসূলের চরিত্র হলো খুলুকুন আযীম। আবার কোরআনে হলো ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনও আযীম। আযীম কোরআনের কারণে রাসূলের চরিত্র আযীম হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান আলাইহিস সালামের কথা কোট করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার শিশুরা, ও আমার ছোট্ট ছোট্ট বাবারা, ও আমার প্রাইমারি স্কুলের শিশুরা, ও আমার হাই স্কুল কলেজের শিশুরা, শিরকের পড়া পড়ো না, তাওহীদের পড়া পড়ো। ঠিক না ঠিক? বান্দরের থেকে মানুষের জন্ম, এটা হলো শিরকের পড়া। কিসের পড়া? শিরকের পড়া। পড়ো না, এটা পড়ো না। পড়বা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কয়টা কথা বললেন? 5টা আয়াত নাজিল করলেন, তারপরও মূর্খরা বুঝে না। প্রথম শিক্ষানীতি দিলেন, প্রথম নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। আপনার বাচ্চাকে আপনি ইসলাম শিক্ষা দিবেন না, আপনি আল্লাহর সাথে কুফরি করলেন। কথা বুঝেন তো? কথা বুঝেন? দেখেন না ঐশীর কি দোষ বলেন তো? ঐশীর কোনো দোষ ছিল? দোষ ছিল তার কার? পিতামাতার। আপনি ইংরেজি শেখান, কিন্তু ইংরেজরা তো চোর। ইংরেজদের ভাষাটাই তো চুরির ভাষা। আমাদের আলিফ বা তা সা ওখান থেকে নিয়েছে, এ বি সি ডি সব আরব থেকে নিয়েছে, কিচ্ছু নাই ওদের। এই যে টেবিল, এটাও আরবি শব্দ, তাবেলাতুন টেবিল। সুকার সুগার সব আরবি থেকে নেয়া। আরবি হলো সব ভাষার মা। আরবি যারা জানে সব তারা জানে। ঠিক কিনা? আপনি আরবি শিখেন, দেখেন আপনি ইংরেজি কেমনে বলেন। না, আমি ঘামাইতেছি, ঘামটা ভালো, ঘামাবেন। ঘামটা কি? সবচেয়ে বেশি ঘামায় কারা বলেন তো? রিকশাওয়ালা, দিন আনি দিন খায় যারা, এদের শরীর কি ফিট, কিন্তু আনফিট করে কি খায়া? খবিস। 2 ঘন্টা রিক্সা চালায় 15 মিনিট, তো তোর অসুখ হবে না হবে কার? ও যদি 2 ঘন্টা রিক্সা চালায়, 2টা কলা খেত, এমনি ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। এত শক্তি ওদের, কারণ প্রতিটি রগ রেশা থেকে সব চর্বিগুলো গলে বেরিয়ে আসে। আর রিক্সাওয়ালাদের মধ্যে যারা নামাজি, এদের শক্তি থাকে সবচেয়ে বেশি। আমি দেখেছি একদিন ঢাকাতে এক রিক্সাওয়ালা নামাজিকে পুলিশ বাড়ি মেরেছে। আহা, পুলিশের ধাক্কা দিচ্ছে, পুলিশ ব্যাঙের মতো উড়ে গিয়ে পড়ছে। পুলিশ উঠে দেখতেছে কি রিক্সাওয়ালা ধাক্কা দিল না অন্য কেউ। সার্জন এসে কয়, ভাই আপনার হাতে কি? কয়, হাতে কি মানে? আমার হাতে হলো ওযু। ওযু ওযু করি 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ বলেন। কয়, আপনি কেমনে কি দিলেন? এমনি ধাক্কা দিলেন, ও উড়ে গিয়ে পড়লো। কয়, ও তো ঘুষ খায়, এজন্য উড়ে গেছে। পুলিশের মধ্যে আল্লাহর ওলিও আছে। একটু 2-1টার কারণে পুলিশের বদনাম হয়, ঠিক তবে ঠিক। যেমন আমাদের অফিসগুলোতে চোর আছে না নাই? টুপি মাথায় দিয়া কপালে দাগ লইয়া ঘুষ খায়। কয়, কিছু দিবেন না? মনে হয় এর বাপে থুয়ে গেছে, লগে লগে থাপ্পড় দিয়ে দিবেন গালের উপরে। এখন যেগুলো ঘুষ খায়, এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নোংরা এরা। ঠিক তবে ঠিক? ঘুষ খেয়ে আমাদের সব অফিস আদালত গুলো নষ্ট করে রেখেছে। শুধু বৈশা বৈশা ধান্দা ধান্দা ধান্দা। মনে রাখবি, হারামে কোনো আরাম নাই। যারা হারাম খেয়েছে দুনিয়াও শেষ, আখিরাতও। তাকিয়ে দেখো আশেপাশে হারামের লোকগুলো কিভাবে হাঁটে, এমনি দইরা হাঁটে, দাঁড়াইতে পারে না। বললাম, কি হয়েছে? ওই গ্রামের এক লোক গিয়েছে আমার বাসার পাশে, বলল যে, স্যার আপনার কি রোগ? হাইপার টেনশন। কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে নামই শুনে নেই গোড়ার।
হাইপারটেনশন কি? হাইপারটেনশন মানে হার্ট ধপ ধপ করে। ওইটার নামই শুনে নেই, ওকে কি সুন্দর রোগ, আমার যদি ওইটা ওইটা। ইসলাম আছে যেখানে, শান্তি আছে, আমরা শিরক করব না। শিরক তো আপনাদের এলাকায় নাই বোধহয়, না? মাজার আছে যেখানে শিরক আছে সেখানে লালনের এটা উঠিয়ে দাও এখান থেকে। এটার কারণে বহু সন্তান ডিরেল হচ্ছে, ঠিক কিনা? আমি একবার দেখতে গেলাম, মুখ টুক বেঁধে গিয়ে দেখি সব বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসরা বসে আছে, এত বড় বড় দাড়ি। সালাম দিচ্ছি, কেউ জবাব দেয় না। কি ব্যাপার, এত বড় বড় দাড়ি, জবাব দেয় না কেন? সন্ধ্যার পরে নামাজ তো একটাও নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। সন্ধ্যার পরে দেখি দাড়ির ফাঁক থেকে ধোঁয়া বেরোচ্ছে। খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আইয়ে যায়, ফেরেশতা যখন গর্দানে পিডা দিবে তখন বুঝবি কেমনে আসে যায়। খাঁচার ভিতরে অচিন পাখি চিনার জন্য মসজিদে যেতে হবে, ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে জাতিকে তুমি বাঁচাও, জোরে বলেন আমিন। মাজার আছে যেখানে শিরক আছে, তাবিজ আছে যেখানে শিরক আছে, সেখানে তাবিজ টাঙাবেন না, খবরদার। উক্কিলাই নেই, রাসূল বললেন যারা তাবিজ টাঙায় এদের রোগ ভালো হয় না, এদেরকে ওটার উপর আল্লাহ নির্ভর করিয়ে দেয়। রাসূল ফু দিতেন, আমরাও ফু দিব, ঠিক না বা ঠিক? একটা ফু দিয়ে আবু সাঈদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। আপনি 500 ছাগল নেন, হালাল হয়ে যাবে, কি হবে? হালাল। বুখারী হাদিস, আবু সাঈদ খুদরি সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, তিনি লাফ দিয়ে উঠলেন। এরপরে ওই ছেলের বাপ বলছে, আপনি কি চান? আমার ছেলে তো মারা গিয়েছিল, আপনি ফু দিয়েছেন, ছেলে ভালো হয়ে গেছে। ভালো করেছেন কে? আল্লাহ। কয় আগে দুধ দে, দুধ খেয়ে নে। পরে বলছে 30টা ছাগল দে। আবার গরিবের কাছে 30টা ছাগল চায় না, তাইলে গরিবই বদদুয়া দিবে, আপনি শেষ হয়ে যাবে। এই যে ঘুষখোর গুলো কেন এরকম অসুস্থ থাকে? কারণ গরিবের থেকে ঘুষ খায়, ঠিক না ঠিক? গরিবেরা আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ আমার যেটা ছিল সেটাও খাইছে, এইটারে তুমি খায় ফেলাও। গরিব বিচার দেয় কার কাছে? আপনি দেখবেন রিকশাওয়ালা রাস্তায় আসার খাইলে কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। এই বিচারটা কেউ শুনে না, শুনেন কে? হ্যাঁ, নীরবে বিচার করে দেন কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? আলাইসাল্লাহু বিআহকামিল। সাহাবায়ে কেরাম কেউ ছাগল ধরলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আবু সাঈদ খুদরি, রাসূল মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রে আবু সাঈদ, তুই জানলি কেমনে? সূরা ফাতিহা পড়ে ফু দিলে রোগ ভালো হয়। তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ ছাগল তুইও খা, আমারেও দে, আমারেও দে, তুইও খা। আলহামদুলিল্লাহ বলবেন না? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরক আছে যেখানে আমরা নাই। 5 ওয়াক্ত নামাজে রাসূল যখন দাঁড়াতেন, তাকবীরে তাহরিমা বেদে তিনি পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটা প্রথম পড়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি পড়েছেন ওয়াজনুবনি ওয়া যুররিয়াতি আন না'বুদাল আসনাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে মুশরিক থেকে, শিরক থেকে আপনি বাঁচিয়ে দেন। নবী নিজে দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমরা যেন মূর্তি পূজা না করি। পূজা করব কার? মানুষের সামনে মাথা নত করা কি? জোরে বলেন। কবরের পাশে চাওয়া কি? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহ ছাড়া কারো দরবার যারা বিশ্বাস করে এরা মুশরিক। খবরদার, একজনের দরবার 24 ঘন্টা খোলা। তিনি কে? তিনি কে? কিসের তোমার ওই দরবার, এই দরবার? আব্দুল কাদের জিলানী ছিল হাম্বলি মাযহাবের লোক। জোরে আমিন বলতেন, বুকের উপরে হাত বাঁধতেন। এই লোকটাকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিচ্ছে, একবারও যায়নি। আর এখন আমাদের হুজুরগুলো টাকা দেখলে, ঘু দেখলে কুত্তা যেরকম দৌড়ে এরকম দৌড়তে থাকে। আছে না কিছু হুজুর? খবরদার, ইমান বিক্রি করবি না। যেগুলো জনগণের টাকা খেয়ে আত্মসাৎ করে পয়সা হয়েছে, এই শয়তানদের পিছনে যাবি না। রাষ্ট্রের টাকা চুরি করেছে, এক একটার কাছে 20,000 30,000 কোটি টাকা পয়সালাদের কাছে আছে না নাই?
রাসূল থাকলে এদের জানাজাও পড়াতেন না। জানাজায় এসে প্রথম জিজ্ঞেস করতেন ওর ঋণ আছে নাকি, ঋণ আছে, তার জানাজা পড়তেন না রাহমাতাল লিল আলামিন। আর এখন আমাদের দেশে ব্যাংকগুলো লুট করেছে বড় পয়সা আলারা, ঠিক না ঠিক? খবর নেন মিয়া, আন্দাজে এগুলোর পিছনে যায়েন না। যাবেন কার কাছে? আল্লাহর কাছে। আব্দুল কাদের জিলানীকে বলল প্রেসিডেন্ট, হুজুর আপনি আমি 5 বার দাওয়াত দিলাম, গেলেন না। কয় আপনার চেয়ে বড় দরবারে আমি ডেইলি 5 বার ধন্না দিই। বেটা বুঝলো না, কয় আমার চেয়ে বড় দরবার বাগদাদে কাটটা কাটটা। আজান হলেই ওই দরবার খোলা হয়, ঠিক না ঠিক? আজানের পরে মুমিনদের জন্য 24 ঘন্টা ওই দরবার খোলা রেখেছেন কে? লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙা হয় না, অতদ্দম হয় না, তোমরা যদি মুমিন হও বিজয় দান করবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একজন মানুষের কাছে ওহী নাজিল করি, তিনি আনজিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু। তিনার কাজ হলো দুটি, সতর্ক করা আর সুসংবাদ দেয়া, ঠিক না ঠিক? সতর্ক করেন তোমরা জাহান্নামের কাজ করো না, জাহান্নাম বড় খারাপ জায়গা, ঠিক না ঠিক? সালাসিলা আগলালাম ওয়া সাইরা, চেইন দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন কিভাবে চেইন দিয়ে বাঁধা হবে। মাথার এই তালু দিয়ে ছিদ্রি করে সেই চেইন মলদার দিয়ে বের করা হবে। একটু চিন্তা করেন, কোথা দিয়ে? পায়খানার রাস্তা থেকে বের করা হবে। এক জাহান্নামের সাথে আরেক জাহান্নামের শিকল লাগিয়ে দেওয়া হবে। 70 যিরা, 70 গজ। কয় গজ? 70 গজ। একবার এদেরকে টেনে একবার প্রচন্ড গরম পানির ভিতরে দেয়া হবে, আবার সেখান থেকে উঠিয়ে প্রচন্ড আগুনের ভিতরে ছেড়ে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। জাহান্নাম সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম কি চিনো? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কার কথা? সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। ওয়াইলুন মানে হলো জাহান্নামের এমন জায়গা যেটা থেকে প্রতিদিন 450 বার জাহান্নাম আল্লাহর কাছে পানা চায়। এই অয়েল হলো মিথ্যুকদের জন্য। এই অয়েল হলো যারা নামাজি আন্দোলন করে না, কুরআনী আন্দোলন করে না, তাদের জন্য। অয়েলুন হলো যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে, তাদের জন্য। অয়েলুন হলো যারা ওজনে কম দেয়, তাদের জন্য। জনগণের টাকা নেয়, জনগণকে দেয় না, ঠিক না ঠিক? 2 বছর না যেতে কেন রাস্তার চামড়া উঠে যায়? আল্লাহ তোদের চামড়া উঠিয়ে ছেড়ে দিবেন। রাস্তার মতো সওয়াবের কাজ আর কিছুই নাই। মদিনাতে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আর আমাদের দেশে রাস্তার পয়সা মেরে খায়, ঠিক না ঠিক? কত খাস, কত খাবি, টনে টনে পিস মেরে দেয়। মশার ওষুধ আনা হয়, মশা তাড়ানোর জন্য কয়েল কোম্পানির কাছে বেচে দেয় চোর ডাকাত গুলো। রাস্তায় কি দেয়? বাঁশ। কিসের বাঁশ দেয়? ও বাঁশ তোরে ফেরেশতারা দিবে কোন দিক দিয়া, তুই টেরো পাবি না। হ্যাঁ, ফেরেশতাদের বাঁশ সহ্য করতে পারবি না, শয়তান কোথাকার। ওই যে যখন আয়াত নাজিল হলো আলাইহা তিসআত আশার, আবু জাহিল্লা কয়, এ তোরা কই আসিস, বের হ। মুহাম্মদের যে জাহান্নাম, এটাতে নাকি 19টা, তার 19টা ফেরেশতা থাকবে, তোরা 19টা কন্ট্রোল করতে পারবি না? 10-12 জন বেরিয়ে আসছি। কয় বলো কি পারবো না? কাঁচা দিচ্ছে, ইয়া টানছে। আসাদ ইবনে কেলাব ছিল একজন শক্তিশালী কুস্তিগীর। হে এসে কয়, এ আবু জেহেল, আমি নিজেই তো 10টা ফেরেশতারে বাঁধা আলাম, আর তোরা বাকি 9টারে বাঁধবি। এই ফেরেশতারে বাঁধা পুরা জাহান্নাম আমগো কন্ট্রোলে, এই মুহাম্মাদের গোষ্ঠী সহ সব জাহান্নামে ঢুকায় দেবে। আরো আস্তে কর না, নাউজুবিল্লাহ।
এজন্য আল্লাহ ফেরেশতার সাইজ বলেছেন, আরশ বহনকারী এখন হলো 4 জন ফেরেশতা। কয়জন? রাসূল বললেন, আল্লাহ একজন ফেরেশতাকে আমি দেখতে চাই, কথা বলতে চাই। আল্লাহ বললেন, বলেন। রাসূল বর্ণনা দিচ্ছেন, ওই ফেরেশতার এই কান থেকে এই ঘাড় পর্যন্ত যেই দূরত্ব, 700 মাইলের দূরত্ব, 700 মাইল ঘোড়া চললেও এই রাস্তা শেষ করতে পারবে। এটা হলো একজন ফেরেশতার ঘাড়। এরকম কয়জন ফেরেশতা? আবার হামালাত আরশি সামানিয়া, দুনিয়াতে যখন আল্লাহ বিচারের জন্য আসবেন, আরশ বহন করবে 8 জন ফেরেশতা। কয়জন? রাসূল বললেন, একজন ফেরেশতার সাইজ হবে 2টা দুনিয়ার সমান। কয়টা? 2টা দুনিয়ার সমান। এবার 16টা দুনিয়া 8 জন ফেরেশতার জন্য লাগবে। মোকাবেলা কর, ছাগল কোথায় যায়? ফেরেশতার সাথে মোকাবেলা করবি। সবচেয়ে ছোট্ট ফেরেশতা যেটা, এটার সাইজ কত? কত? হ্যাঁ, এগুলো ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সবচেয়ে ছোট যে ফেরেশতা উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ কইবেন না? আবার আল্লাহ বলেছেন, জাহান্নামীর দাঁত এক একটা উহুদ পাহাড়ের সমান করে দেব। কারণ এটা দিয়ে কত হারাম খেয়েছে, কত গরু চুরি করেছে, ঠিক না ঠিক? ওই গরুগুলো তার মাথায় উঠিয়ে দেয়া হবে, ছাগলগুলো মাথায় উঠিয়ে দেয়া হবে। গরু ছাগল ডাকবে, এই লোকেরা চিনো নাকি? এই হলো আলহাজ গরু চোর। কি চোর? গরু চোর। এই হলো ছাগল চোর। ও মাথা থেকে ছাগল নামাইতে চাবে, ছাগলের থাপ্পড় মেরে বলবে, চপ। আনতাকানাল্লাহ আনতাকাল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ আমাদের সবার জবান খুলে দিয়েছেন, ঠিক না ঠিক? সবাই কথা বলতে থাকবে। কথা বলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে কথা বলবে। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনজিরিন নাস, মানুষকে সতর্ক করো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলছেন সূরা তাহরিমের ভিতরে, আনজিরা শিরাতাকাল আকরাবিন, নিজের নিকটাত্মীয়কে আগে সতর্ক করো। প্রথম আপনার সবচেয়ে নিকটাত্মীয় হলো আপনার বিবি, ঠিক না ঠিক? বিবির সাথে শেয়ার করেন, বিবিকে কোরআনী আন্দোলনে ঢুকান, বিবিকে ফেসবুকের ওপেন অ্যাক্সেস দিয়েন না, বিবির সাথে নামাজ পড়েন, বিবিকে কোরআন তেলাওয়াত শিখান। কার হুকুম? সুন্দর নামে বিবিদেরকে ডাকেন। আমাদের দেশের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোন দেশে নাই। এত পরিশ্রমী মেয়ে কোন দেশে নাই। কিন্তু আমাদের দেশে এদের বেইজ্জতি সবচেয়ে বেশি। 27-28 বছর মেয়েরা ক্ষমতায়, মেয়েদের কোনো অধিকার তারা দিতে পারে নাই। দেওয়ার জন্য এই কোরআন লাগবে, ঠিক কি না? কোরআন নাই যেখানে, অধিকার নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে কখনো শেষে খাওয়াতেন না। আমাদের দেশে বিবিরা খায় কখন? কখন খায়? আমি বসে আছি আমার মসজিদ নিউ জার্সিতে, এক লোক ফোন করেছে, হে কই ফোন ধরস না কা? তোর আব্বা নেই বিল দেয়। কার সাথে কথা বলতেছেন? কয় বাড়ির হেতেন। হ্যালো, তো এইভাবে কথা বলতেছেন কেন? কয় না, মেয়েদেরকে সালাম দেই না, সালাম দিলে মাথার উপরে উঠে যাবে। দেখেন অবস্থা। এই হলো মুসলমানের চরিত্র। নামাজে আসছে সে, জোহরের নামাজে। দেখি ফোন আবার অন করো, অন করে সালাম দাও। তো ফোন অন করে সালাম দিছি, স্পিকার লাউড। বউ বলছে সালাম দাও কা? কোন মতলব? আমি পাশের থেকে বললাম, ভাবি আমি মসজিদের ইমাম তারিক বানোয়ার। হুজুর আসসালামু আলাইকুম। দেখেন কি আপনাদের এই অবস্থা কেন? কই হুজুর, এই লোকটা আমাকে পর্দা ছাড়িয়েছে। আমি দেশে বোরকা পরতাম, আমেরিকাতে আসার পর এই লোকটা কইছে আমেরিকায় বোরকা টোরকা কিছু চলবে না। তা আমেরিকাতে যে আল্লাহ আরেকজন নাকি? আমেরিকাতে বোরকালি আছে না নাই? আমাদের পরিবার আমরা নিয়ে যাই ইংল্যান্ডে, ইউরোপে, পুরা নেকাবি থাকে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম অসংখ্য দিনদার পরিবার সেখানে আছে না নাই? আচ্ছা, তারপরে কি হলো? কয় আমাকে সে চাকরিতে ঢুকাইছে, এখন আমি তার চেয়ে বেশি বেতন পাই। 3টা ছেলে মেয়ে, সব কাজ আমি করি, তারপরেও একটু ডিস্টার্ব হলে আমার গায়ের দিকে আসে। তা আমেরিকাতে মেয়েদেরকে মারলে খুব কঠিন আইন, কোনো সাক্ষীরও দরকার নাই। মেয়ে যদি পুলিশে ফোন করে যে মাই হাজব্যান্ড অ্যাবিউজ মি, আমার স্বামী আমাকে অপমান করেছে, গর্দানা ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দেবে, থাক সেখানে। যতক্ষণ বিবি বলবে যে ওরে ছেড়ে দাও, ততক্ষণ ছাড়বে না। আমাদের দেশে আইন হলে ভালো। হ্যাঁ, অবশ্যই এখন বউ পিটাইন না, জামাই পিটাইন না, বউ বেড়ে গেছে। ভারতে এখন ওয়ার্ল্ডের 2nd পজিশনে আছে, 1ম পজিশনে চলে গেছে। পৃথিবীতে সবচেয়ে বোর হাতে মার খেত মিশরের লোকেরা, এখন খায় ভারতের লোকেরা। কত সহ্য করবে? মারজ কেন? মারামারি তখনই হয়
যখন তুইটাই সম্পর্ক হয়। ঠিক না ঠিক? তুইটাই বলবেন না। আজকে এদিকে আসার সময় দেখলাম একটা মেয়ে কপালে তিলক আছে, হিন্দু সম্প্রদায়ের হবে। জামাই বলতেছে, এই তুই কই যাস, উঠ। স্ত্রীকে তুই বলো কেন? স্ত্রী তোমার কাজের মেয়ে না। আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে বিবির সাথে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূল প্রথম সতর্ক করেছেন কাকে? হেরা গুহায় থেকে এসে প্রথম বলেছেন জাম্মিনুনি, জাম্মিনুনি। বুখারীর বর্ণনা, আমাকে কমলি দিয়ে জড়িয়ে দাও। মা খাদিজাতুল কুবরা কমলি দিয়ে জড়িয়ে দিলেন। বৃদ্ধ, বয়োবৃদ্ধ, সবচেয়ে বড় জ্ঞানী মহিলা, তিনি মাথার কাছে বলছেন, আপনি এতিমকে খাওয়ান, আপনি অনাহারের মুখে খাবার তুলে দেন, আপনি গরিবের পাশে গিয়ে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। আপনাকে হেফাজত করে দিবেন কে? কি ব্যবহার রাসূল বিবির সাথে করেছেন! কোনোদিন নাম ধরে ডাকেন নাই, তহেরা বলে রাখতেন। কোনোদিন তুই তাই করে বলেন নাই। বড় সম্মানের ব্যবহার করতেন, বিবির প্রশংসা করতেন, আর বলতেন, ও খাদিজা, ও তহেরা, আপনার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে আর নাই। আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আল্লাহ নিজে সালাম দেন। আমরা যারা রাসূলকে সালাম দেই, আমাদেরকেও সালাম দেন কে? আল্লাহ আমাদেরকে সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখন এই খাদিজাতুল কুবরা দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। যখনই এসে একবার নক করতেন, দরজাটা খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও তহেরা, আপনি কি ঘুমান না? বলছে, আপনি যখন বাইরে থাকেন আমি ঘুমাই না, আমি এই দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি। ওই যে হেরা গুহা কত উপরে, আপনারা যাবেন, হজে যারা গিয়েছেন তারা দেখেছেন, সবচেয়ে উঁচু মক্কার পাহাড় প্রায় 35,000 ফিট উঁচু। এখানে কোনো রাস্তা ছিল না, কোনো পথ ছিল না। এখন রাস্তা হওয়ার পরেও ভয়ে মানুষ উঠে না। ঠিক না ঠিক? আর এই খাদিজা এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে এই পাহাড়ের উপর উঠে যেতেন, কারণ তিনি কখনোই রাসূলকে ছাড়া খেতেন না। আমরাও বিবিদেরকে ছাড়া খাবো না। আগে বিবিদেরকে সতর্ক করো। কার হুকুম? যখনই বললেন, আমার কাছে একজন নবী, একজন ফেরেশতা এসেছেন, ফেরেশতা এসে আমাকে বলছে, ক্রা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা ওয়াদা করব আমাদের বাচ্চাদেরকে রবের নামে পড়াবো। রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আমরা বাজে শিক্ষা দেব না, বাচ্চাদেরকে রবের শিক্ষা দেব। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। অলরেডি স্কুলগুলিতে ধস নেমেছে, দেখেন না, পোলাপান যায় না স্কুলে। কত কিছু খাওয়ায়, তারপরে পোলাপান নাই। মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? কারণ আমরা চলে যাব দুনিয়া থেকে, কেউ থাকতে আসি নাই। মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই? আপনার ছেলে যখন রবের নামে পড়বে, আপনার কবরের উত্তর দান করে দিবেন কে? এমনি সহজ হয়ে যাবে। যখন ছেলে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাবালক শিশু যখন এটা পড়ে, তার আমলনামায় ওঠে না, কারণ 12 বছরের পরে আমলনামা আসে না। 12 বছর যখন হয়, 11 বছর, 12 বছর, তখনই আল্লাহ জামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের গলায় আমলনামা ঝুলিয়ে দেন কে? তার আগে আমলনামা আসে না। শিশুরা যা আমল করে পিতামাতার আমলনামায় তুলে দেন কে? খাদিজাতুল কুবরা যখনই শুনলেন, তিনি বললেন, আমার কি বলতে হবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলেন আশহাদু আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কতক্ষণ থাকবেন? কদম আলিয়ে ফজর নামাজ কেউ পড়বে না? পড়বো। আমরা এত রাতে কেন এনেছেন আমাকে? আপনাদের খুব বিরক্তি করে। আমি আপনাদের এই এলাকাগুলো কাটবো এবছর, আল্লাহ যদি আমাকে বাঁচায়। ঢাকা থেকে কয়ে আনে 8টায় উঠাবে, এখানে আইসা কয় 9টায়, এরপরে স্টেজে আনতে আনতে 10টা। এত টাইমের হেরফের কেন আপনাদের? এটা করবেন না। রাসূল এশার পরে কখনো কথা বলতেন না, নিষেধ। এশার পরে কথা ব্রেনে ঢুকে না। আপনি এমনি বসে আছেন আর কান শুক, গিয়ে শুয়ে পড়বেন আর কিচ্ছু মনে থাকবে না। আহশুরুন নাসা দুহা, যত নবীরা সম্মেলন করেছেন মধ্যদিনে করেছেন, দুপুর বেলায় করেছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যে সমাবেশ করেছেন, জাদুঘরের সমাবেশ, কোন সময় হয়েছে? ঠিক দুপুর বেলা। দুহা, দুহা
মধ্যদিনের আলোর দোহায় নিশার দোহায় ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কবু ঘৃণা না করেন তোরে। অবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ বলছেন ঈমান আছে যেখানে মাপ আছে, জাহান্নামে চলে যাবে গুনাহগাররা, কিন্তু তিন ব্যক্তিকে, তিন গুনাহগারকে শাফায়াত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যাদের গুনাহ বেশি আমল একটু কম, ওদেরকে প্রথম সুপারিশ করবেন, অনুমতি দিবেন কে? আল্লাহ ছাড়া অনুমতি দেওয়ার আর কেউ। আপনারা বহু পীর সাহেবকে ধরেন বুয়া, পীর আপনার কি করবে? পীর নিজেই তো বাঁচতে পারবেন না, আপনার কি করবে পীর? বহু বেনামাজি পীর আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? পিটায়া দেশ ছাড়া করে দেন এদের। যদি দিনের দায়ী হতে হয় 10টা গুণ লাগবে। কয়টা? আশরাফ আলী থানভী বলছেন দিনের যারা দায়ী হবে কয়টা গুণ লাগবে? 10টা গুণ। প্রথম হলো কোরআনে হাফেজ। বাংলাদেশে কোন পীর কোরআনে হাফেজ দেখান তো? দ্বিতীয় কোরআনের তাফসীর জানবে, তৃতীয় হাদিস জানবে, চতুর্থ হাদিসের উপর আমল থাকবে, ঠিক না ঠিক? পঞ্চম শরীয়তের আইন ইস্তেমবাদ করার যোগ্যতা থাকবে। ষষ্ঠ নিজে কোনো বাজে কাজের সাথে জড়িত থাকবে না। সপ্তম শরীয়তের প্রত্যেকটি হুকুম আহকাম তারা মেনে চলবে। জানেই তো না শরীয়তের হুকুম। হ্যাঁ, মারেফত মানে পথ মেরে খায়। কয় 90 পারা নাকি আল্লাহ কোরআন নাজিল করেছেন, থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেয়া দরকার। মিথ্যক এইগুলো, রাসূলের উপর মিথ্যে কথা বলে এরা, ঠিক না ঠিক? 90 পারা কোরআন তুই জানলি, রাসূল জানলেন না? এটার বাহিরে আর কোন কোরআন এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? বিদায় হজের ভাষণে সেই আয়াত আছে না নাই? পড়েন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন। একটা দোয়া যদি কেউ সকালে হৃদয় থেকে পড়ে আর আমল করে, তাকে জান্নাত দিবেন কে? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব, ঠিক না ঠিক? আল্লাহর প্রথম নাম আল্লাহ। প্রথম নাম কি? আল্লাহ। খোদা নামে যেন আল্লাহকে না ডাকেন, ভগবান নামে না ডাকেন, ঈশ্বর নামে না ডাকেন। ইউল হেদুন, আল্লাহ বলছেন এরা আমার নামকে বিকৃত করে ফেলেছে। আমি আমার নাম রেখেছি, আল্লাহ আমার আরো 99টা নাম আছে। আল্লাহর দ্বিতীয় নাম তিনি পছন্দ করেছেন রব। কি পছন্দ করেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল, তারপরে পছন্দ করেছেন আর রহমানির, তারপরে পছন্দ করেছেন মালিকি। কোরআনের শুরুতে এটা, শেষেও কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। কি সুন্দর করে তরতিব! কোরআনের মতো এত সাজানো কিতাব পৃথিবীতে আর একটাও নাই। আযানের ভিতরে আল্লাহু আকবার এই শব্দটি আমরা বলি 50 বার। এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব? 10 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়ি, কত ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্ত। আবার দেখেন আলিফ লাম আর হা, এই শব্দটি পুরো আযানে এসেছে 112 বার। আর সূরা ইখলাসের কোরআনের নাম্বার কত? 100। কথা কন, সূরা ইখলাস কত নাম্বার সূরা? 112 নাম্বার সূরা। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর জন্য যে কোনো বিপদে আজান দিলে বিপদ দূর করে দেন কে? আল্লাহ। ঘরে জিন পড়েছে, আজান দেন, জিন কোথায় যাবে? ভেগে যাবে, উপদ্রব করতেছে। সূরা বাকারা পড়েন, আজান দেন, জিনের বাপেরও ক্ষমতা হবে না আপনার ঘরে ঢুকে থাকে। কিয়ামত দেন, আজান দেন। ঘরগুলোকে বানিয়েছে কি? রাতে গান শুনে, নাটক শুনে ঘুমাতে যায়, এরকম পরিবার আছে না নাই? রাসূল বলেছেন খবরদার বাদ্যযন্ত্র শুনে ঘুমাতে যেও না, তাহলে তোমার চেহারা ইঁদুর বান্দরের চেহারা হয়ে যেতে পারে।
আবার যারা বাজনা শুনে ঘুমায়, রাসূল বলেছেন এদের জানাজা দিও না। বুআইসতু লিকাসরিল মাজামির, আমি বাজনা ধ্বংস করার জন্য আমি দুনিয়াতে এসেছি। কার কথা? জাহান্নামের শাস্তি যেমন কঠিন, জান্নাতের পুরস্কার তেমন অনেক বড়। ঠিক না ঠিক? অবাশশিরিল্লাযীনা আমানু, সুসংবাদ দাও মুমিনদেরকে যে দুনিয়াতে একটু কষ্ট করে আল্লাহর হুকুম মানো, মৃত্যুর পরেই আমাদের হুকুম মানবেন কে? কে মানবেন? আমাদের মন যা চাইবে তা সামনে হাজির করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু রবের উপর থাকো, তিনটা পুরস্কার দিয়ে দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা বলো আমাদের রবকে। মসজিদে ঢুকলেই আমরা রব বলি কাকে? হাত বেঁধেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, রুকুতে গিয়েই বলি সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন হলো না মাথা দাও, কপাল দাও, হাত দাও, পা দাও, এত কিছু রবের কাছে দিয়ে সেই রবের বিরুদ্ধে কিভাবে আইন পাস করস? এত কিছু রবকে দিয়ে সেই রবের বিরুদ্ধে কিভাবে কথা বলস? ঠিক না ঠিক? এরাই তো মুনাফিক। এরা কি নামাজে বলে একটা, বাহিরে এসে করে। এখন সারা দুনিয়াতে মুসলমানদেরকে ভয় পায় কি পায় না? খুব ভয় ঢুকেছে মুসলমানদের। টুপিওয়ালা লোক যদি এয়ারপোর্টে ঘুরে, পুলিশের কলিজা এরকম এরকম করে। আপনারা তো দেশে থাকেন, টের পান না। আমি যখনই টুপি মাথায় দিয়ে নিউ ইয়র্কের এয়ারপোর্টে ঘুরি, পুলিশ 6-7 জন পিছনে। Hey man, what's up? What's up man? ওরা মনে করে মুসলমানরা ভয় পায়। মুসলমানরা একজনকে ভয় পায়। তোমরা জান বাঁচানোর জন্য দৌড়াও, আর আমরা জান দেওয়ার জন্য দৌড়াই। আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। ঠিক কিনা? শাহাদাতের চেয়ে প্রিয় আমাদের কাছে আর কিছুই। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন মুসলমান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মাতা আলা শুবাতিন মিনান নিফাক, রাসূল বলেছেন শাহাদাতের প্রেরণা অনুভব করে না, শহীদ হতে চায় না, শহীদের কোনো মিছিলে যায় না, এরা মরবে মুনাফিকের উপর। জিহাদকে কেন এত ভয় পায়? জিহাদ আসলেই তো মুনাফিক বাছাই হয়ে যাবে। ঠিক না বেটি? শুধু চোরাগুপ্তা পথ খোঁজো। তসবিহ কে দানা মে জান্নাত ঢুঁढता ही है, তসবির দানার ভিতরে খুঁজে ফিরে জান্নাত। ঠিক না বেটি? অথচ রাসূল 10 বছরের জীবনে 85-86টা যুদ্ধ করেছেন। কয়টা? 86টা যুদ্ধ করেছেন। 27টাতে নিজে সেনাপতি, বাকি সবগুলো নিজে পরিচালনা করেছেন। প্রতি 3 মাস অন্তর অন্তর একটা যুদ্ধ চালিয়েছেন রাহমাতাল লিল। আর আপনি এমনি থেকে ইসলাম কায়েম করবেন অসম্ভব। রাসূল বলেছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। আফগানিস্তানের লোকেরা যুদ্ধ করতে জানে, এজন্য কোন শয়তান তাদেরকে পদানত করতে পারে না। ঠিক কিনা? ছোট বাচ্চাকে আমেরিকার এক সাংবাদিক জিজ্ঞেস করেছে, হুম ডু ইউ স্কেয়ার অফ? বাচ্চা বলেছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ফডর ফডর। বাচ্চা কয় তুমি কি বলো আমি বুঝি না। আরেক ছেলে অনুবাদ করে দিয়েছে, তুমি কাকে ভয় করো? ছেলে বলছে আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না। একটু পরে বাপের বালিশের নিচের থেকে পিস্তল বের করে সাংবাদিকরে ধরছে। কত তুই কারে ডরাস? কত তোর ডরাই? আমার মনে পড়েছে রাসূলের হাদিস। রাসূল এক জায়গায় রেস্ট নিচ্ছেন, তলোয়ারটা রেখে কাফের রাসূলের তলোয়ার উঠিয়ে বলছে, মুহাম্মদ তুমি কাকে ভয় পাও? আমার রাসূল বলছেন আল্লাহকে ভয় পাই। আমরা কাকে ভয় পাই? আরো জোরে বলেন। আমাদের আলেমরা কাকে ভয় পায়? হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার ধরে বললেন, তুই এবার কারে ডরাস? কয় তোমারে ডরাই। ওদের তো আল্লাহ নাই, আমাদের কে আছে?
হাসবুনাল্লাহু পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূল সাইয়েদনা ইব্রাহিম শুধু এতটুকু পড়েছেন, সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কিন্তু আমরা সূরা হজের নি'মাল মাওলা ওয়া নি'মান নাসিরও লাগিয়ে দিয়েছি। হোক জিয়াদাতুল হুরুফ জিয়াদাতুল মানা, কিন্তু হাদিসে কিন্তু শুধু এতটুকুই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতে প্রথম পোশাক পরবেন, সুবহানাল্লাহ বলি। কিয়ামতের দিন আমরা কিন্তু এরকম অ্যাডাল্ট হয়ে উঠবো না। কিয়ামতের দিন আমরা যখন উঠবো আমাদের অরিজিনাল ফিগারটা নিয়ে উঠবো। মানুষের মায়ের পেট থেকে মানুষ যেরকম দুনিয়াতে আসে এই সাইজে কিয়ামতের দিন মানুষকে উঠায় দিবেন কে? যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, কিয়ামতের আলোচনা সিঙ্গা ফুক হবে 120 বছর। কয় বছর? প্রথম 40 বছর ফু হবে, পরে 40 বছর রেস্ট, আবার 40 বছর। মানুষকে বানিয়েছেন আল্লাহ 140 বছর, 120 বছরে, সুবহানাল্লাহ বলে। দুনিয়া ধ্বংস হবে 120 বছরে। ধীরে ধীরে সিঙ্গা ফুক হবে, একটা ফুকে এক একটা পরিবর্তন হবে। দ্বিতীয় আল্লাহ 40 বছর রেস্ট নেবেন, বিরতি রাখবেন। এটার ভিতরে অনেকগুলো কাজ করবেন। অনেকগুলো কাজ কি? সাজাবেন মানুষকে। চোররা চোরের কাতারে, ডাকাতরা ডাকাতের কাতারে, যারা মানুষের আইন বানিয়েছে, আইন বানিয়ে দুনিয়াকে লন্ডভন্ড করেছে, তারা এক কাতারে। ঠিক না ঠিক? দুনিয়ার সব ডাকাতগুলো এক কাতারে। পাকিস্তানের চোর, ইন্ডিয়ার চোর, বাংলাদেশের চোর, আমেরিকার চোর, সব চোরদের কাতার এক হবে। আর সব মুমিনদের কাতার এক হবে। ঠিক না ঠিক? সব মুমিনদের কপালের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু, পেটের উপরে এটা লেখা থাকবে। আর যারা দাউদ আলাইহিস সালামের উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। এইভাবে সব মিছিলের মতো থাকবে, সাজিয়ে দিবেন। হাউজে কাউসারের পেয়ালা নিয়ে রাসূল তৈরি থাকবেন। ফেরেশতারা যখনই লকেট দেখবে বলবে ওই তো ওখানে মুহাম্মদ দাঁড়ানো, তোমরা ওখানে চলে যাও। আর যাদের লকেট থাকবে না, ইসলাম নাই, দিন নাই, এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? ইসলামের কথা শুনলে লাভ দিয়ে ওঠে। ওদের কোনো লকেট থাকবে না। যখনই পানির জন্য যাবে ফেরেশতারা রোল দিয়া পিটায়া খেদা দিবে, ভাগ এখান থেকে, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি। যে আমাকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিয়েছিস, আমাকে নেতা মানুষ তাই পান্ডা বেনামাজিকে নেতা মেনেছিস। ঠিক না ঠিক? সরে যা, আজকের দিনে আমার কাছে তোর কোনো নেয়ামত। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রাখে। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। চেয়ারম্যান সাহেব থাকলে ভালো হতো। আমি চেয়ারম্যানরা যারা আছে আমার মাহফিলগুলোতে, আমি তাদেরকে দায়িত্ব দিয়ে যাই যে আপনার ইউনিয়নে অন্তত আপনি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন, আপনার ইউনিয়নে আপনি স্কুলগুলোতে নামাজ ফরজ করে দেন, যত গাজার ব্যবসায়ী আছে সব ধরে জেলখানায় পাঠিয়ে দেন। কালকে আপনাদের এই যে এখনকার স্পিকার সাহেবকে আমি বলে আসছি যে আপনার এই এলাকায় যত মদের ব্যবসায়ী, যত গাঞ্জুরি, যত ইফটিজিং করা পোলাপান আছে সব জেলখানায় ঢুকিয়ে দেন। স্কুলগুলোতে পর্দা দিয়ে দেন, ইফটিজিং থাকবে না। ঠিক না ঠিক? নামাজ ফরজ করে দেন, অন্যায় কাজ এমনিই বন্ধ হয়ে যাবে। কার কথা? সরকার মনে করছে দুর্ভিক্ষ আসবে, আমার আল্লাহ বলছেন দুর্ভিক্ষের ওষুধ আমি এখানে দিছি না নাই? কথা বলেন কোন সূরায়? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আফগানিস্তান থেকে কেন আমেরিকা ভাগছে জানেন? কেন ভেগেছে? ইংল্যান্ড, ইউরোপের এক জেনারেল ইসলাম কবুল করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিবিসি তাকে সাক্ষাৎকার নিল, সাক্ষাৎকারটা ইন্টারনেটে পাবেন হয়তো। তিনি বলেছেন আই হ্যাভ সিন আল্লাহ ইন আফগানিস্তান, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। সাংবাদিক প্রশ্ন করলো হাউ ডু ইউ সি হিম,
তুমি কিভাবে আল্লাহকে দেখেছো? তিনি বলছেন, ইন দ্য মিড নাইট আই ওয়াজ বোম্বিং ইন দ্য টেরিটরি অফ আফগান। আফগানের কিছু এলাকায় আমি রাত 3টায় বোম্বিং করতেছিলাম। দূরবীন দিয়ে তাকিয়ে দেখি মাথায় পাগড়ি সাদা পোশাকধারী এক লোক বোম ধরে ধরে পানিতে চুবাইয়া দিচ্ছে। আমি উপরে থেকে এসে জিজ্ঞেস করলাম, হোয়ার আর ইউর দোজ ওরিয়ার, কই তোমাদের ওই সৈন্যরা যারা রাতের বেলায় বোম ধরে ধরে পানির ভিতরে ডুবিয়ে দেয়? ইমাম সাহেবকে যখনই বললেন, ইমাম সাহেব বলেছেন, এরা আমাদের সৈন্য নয়, এরা আল্লাহর ফেরেশতা। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আমাকে রব বলবে, এই রবের আইনের উপরে থাকবে, রবের শিক্ষা ব্যবস্থা মানবে, রব যে আইন দিয়েছেন সেটা মানবে। রব বলেছেন যাকাত দাও, এরা যাকাত দেয় না, ঠিক তবে ঠিক। রব বলেছেন চুরি করলে হাত কেটে দাও, এরা হাত কাটে না। রব বলেছেন আগে পেটের সমাধান দাও, তারপরে চুরির আইন দাও, ঠিক তবে ঠিক। যেখানে অভাব আছে সেখানে চুরির আইন কার্যকর হবে। ওমর ফারুক যখন ক্ষমতায়, মিশরে একবার অভাব দেখা দিল, ওমর সাথে সাথে চিঠি লিখলেন, এই মিশরে দুর্ভিক্ষ, এখন যদি কেউ চুরি করে দেখো, যদি ক্ষুধার কারণে চুরি করে তার কোনো শাস্তি নেই, তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন। ইসলাম আগে মানুষকে সতর্ক করে, আগে মানুষের সমাধান দেয়। যেমন এখন যদি জিনার আইন প্রয়োগ হয়, এটা জায়েজ হবে না। আগে জিনার যতগুলো রাস্তা সব বন্ধ করতে হবে, ঠিক কিনা? ইন্টারনেটে যত পচা প্রোগ্রাম সব বন্ধ করে দিতে হবে। রেডিও টেলিভিশনে যত সুরসুরি মার্কা প্রোগ্রাম সব বন্ধ করতে হবে, পর্দা চালু করতে হবে, ঠিক না ঠিক? মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের স্কুল আলাদা। স্কুলে গিয়ে ছেলে মেয়েরা খারাপ হয় কি হয় না? কথা কন না কেন? একই সাথে ছেলে মেয়ে আছে না নাই? ক্লাস 5 পর থেকে তো কি বলেন, চিনে না? এই সাকিনা, তোরে ছাড়া বাসি না। বাল্য বিবাহ বন্ধ করো, মূর্খ। নিয়ম হওয়া দরকার, মেয়ে বালেগা হলেই যেন তাকে বিয়ে দেওয়া হয়। মেয়ে বালেগা হওয়ার পরে যত গুনাহ সব পিতামাতার আমলনামায় উঠবে, ঠিক কিনা? আর নিয়ম করেছে 18 বছর পর্যন্ত। 12 বছরের পর থেকে তো কুতকুতি শুরু হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। স্কুলগুলো আলাদা হোক, কলেজগুলো আলাদা হোক, ইউনিভার্সিটিগুলো আলাদা হোক, ঠিক না ঠিক? ঢাকা ভার্সিটিতে আমি পড়েছি। আমি প্রথম দিন ক্লাসে ঢুকে বলছি, কোন মেয়ে ছেলের সাথে বসবি, আমি মাদ্রাসায় পড়া ছেলে, ওয়াজ পড়ায় দেবো বিয়ের, একসাথে বসে দেখ। এই ফিসারি মেয়েরা বলবা, এই ছেলেরা কয় যে সারা ভার্সিটি চলে একটি। আমি ভার্সিটির গোষ্ঠী কিলাই, এখানে আমার নিয়ম চলবে। চোরের শক্তি সব সময় কম, গৃহস্থের শক্তি সব সময় বেশি। গান চলছে একখানে, গিয়ে ধমক দেন, দেখবেন গান বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? কিছু ছেলে মেয়ে বসে বসে কুসকুস কুসকুস করছে, আছে না? আপনি যান, 2-3 জন ছেলে যান, গিয়ে বলেন আসসালামু আলাইকুম, আপনার কেমন আছেন, উঠে দৌড় মারবো দিন। আমরা দেখেছি ঢাকাতে কলা বাগানে এই এরকম গ্রুপ গ্রুপ বসে থাকে। আমরা টুপিওয়ালা 7-8টা ছেলেকে আসসালামু আলাইকুম, এখন একটা আরেকটার দিকে থাকা, আসসালামু আলাইকুম, উঠা দৌড়, সালাম নাই, সালাম নাই। 2 দিন গেছি, 3য় দিন আর দেখি যে কোনো কপতি আর সেখানে নাই। আমাদের পুলিশ ভাইরা, আপনাদেরকে আল্লাহ এমনি ছাড়বেন না। আপনারা সব আইন পাস করেন, এই নোংরামির আইন কেন বন্ধ করেন না, ঠিক না বেটি? এই যে রাস্তার মোড়ে মোড়ে সিনেমার এই সমস্ত পোস্টারগুলো লাগায়, পিঠায় এদের সাল উঠাই দিতে পারেন না? আমাদের স্কুলের বাচ্চাগুলো নষ্ট হয়, ঠিক না বেটি? এসব নোংরামির পথ বন্ধ করতে হবে। তারপরে কোন পুরুষ আর নারী যদি অবিবাহিত জিনা করে, কয়টা বাড়ি? 80টা ব্যাট। আর যদি বিয়ের পরে পরকিয়া করে, আবার সেখানে আল্লাহ নিয়ম দিলেন, কোন স্বামী 4 মাসের বেশি স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। তারাব্বুসু আরবাতা আশহুর, সূরা বাকারা 226 নম্বর। যে কোনো কারণে হোক, রাগের বশত হোক, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে? বছরকে বছর বিদেশে পড়ে থাকবেন, এরকম কোন নিয়ম ইসলামে? সব বন্ধ করার পর, তারপরে যদি আপনি পরকিয়া করেন, কি শাস্তি? সঙ্গে সাথ, সঙ্গে সাথ, বুক পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে তাকে শেষ করে দাও। একটা যদি সঙ্গে সাথের শাস্তি হয়, বাংলাদেশের সব পরকিয়া বিদায় নেবে চিরদিনের জন্য, ঠিক কিনা?
আহা, কত সুন্দর আমার ইসলাম। হত্যার বদলে হত্যা ইসলাম যে নিয়ম দিয়েছে, একটা যদি কার্যকর হতো কোনো হত্যা বাংলাদেশে হতো না, 42 লাশ হতো না। ইসলামী শরীয়ত বলছে আপনার গ্রামের পাশে যদি কোনো লাশ পাওয়া যায়, জজ এসে ওই গ্রামের 50 জন লোককে ডাকবে, মেম্বার, চেয়ারম্যান, এলাকার দামি লোকদেরকে ডাকবে, ডেকে জিজ্ঞেস করবে তোমরা কি জানো এই লাশটা কার? তারা বলবে কসম করে আমরা জানি না, কে মেরেছে সেটাও আমরা জানি না। তারপর নিষ্কৃতি নাই, যেহেতু তোমার গ্রামের পাশে পাওয়া গেল, ওই মরার পরিবারকে তোমাদের 100 উট দিতে হবে, অথবা 100 গরু দিতে হবে, অথবা 2000 ছাগল, অথবা 2000 ভেড়া দিতে হবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এটা হলো দিয়াত। এটা হলো কি? দিয়াত, রক্তমূল্য। 100 উট, তাও নরমাল উট না, 40টা উট থাকবে পেটে বাচ্চাওয়ালা, আর 40টা উট থাকবে বলদ টাইপের। গরু ও গাভীন থাকবে 40টা, আর 60টা থাকবে বলদ। এই যদি 100টা যদি একটা পরিবারকে দেওয়া হয়, সারা জীবন তারা চলে ফিরতে খেতে পারবে কিনা? কথা বল না কেন? আর যদি কোনো নদীতে লাশ পাওয়া যায়, কেউ জানে না, এটার রক্তমূল্য দিবে সরকার। 42 লাশ থাকবে না। গ্রামের লোকেরা খুব বেশি অ্যাক্টিভ হবে, আমাদের গ্রামের পাশে যেন কোনো লাশ পড়তে না পারে। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, শান্তি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যবাদী যারা, তাদের জন্য সবচেয়ে সুসংবাদ রেখে দিয়েছেন কে? সত্য আছে যেখানে, ইসলাম আছে। আমরা সত্য কথা বলবো, রাজি আছি তো? সত্য কথা হলো এই কিতাব। এই কিতাব ছাড়া যত দল আছে সব মিথ্যা। ঠিক না ঠিক? এই সত্যের উপর সাক্ষ্য দিতে হবে। সত্য যেখানে জান্নাত আছে, মিথ্যা যেখানে শিরক আছে। সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ রাসূল পড়তেন আস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। তোমরা মিথ্যা ছেড়ে দাও, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী যারা দিয়েছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আমানত খেয়ানত করবেন না, ওয়াদা খেলাফ করবেন না, কথায় কথায় মিথ্যা কথা বলবেন না। আল্লাহর কাছে পানা চাই এই 4টা বাজে গুণ যেন আমাদের মধ্যে না থাকে। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আজকে থেকে ঘরে গিয়ে বিবিকে সুসংবাদ দেব, বিবিকে কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো। কার হুকুম? একসাথে সুন্নতগুলো পড়বেন, রাসূলের সুন্নাহ। একসাথে সুন্নত পড়ে স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবেন, নাম ধরে দোয়া করবেন। রাসূলের সুন্নাহ। খেতে বসে প্রথম লোকমাটা আগে বিবির মুখে দিবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কার কথা? আল্লাহর। পুরুষরা নারীদের পোশাক, নারীরা পুরুষের পোশাক। পোশাক কি কখনো বদনামি করতে পারে? পোশাক শরীরের সাথে লেগে থাকে, পোশাক সৌন্দর্য বাড়ায়। ঠিক না ঠিক? পোশাক বিভিন্ন সময় আপনাকে হেফাজত করে, আর পোশাক সব সময় আপনার শরীরের সাথেই লেগে থাকে। সুবহানাল্লাহ। বিবিকে আপনি কখনো দূরে সরেই দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিলেন? কয়জন? 11 জন বিবি, এর মধ্যে 9 জন জীবিত ছিলেন। কয়জন? এই 9 জন বিবির রুচি টানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, প্রতিদিন যেন আমরা কোরআন পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আপনারা উঠেনও নাই।